লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় তিস্তা ব্যারেজ এলাকায় এক ব্যবসায়ীকে পথ আটকিয়ে ৪৩ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় তিস্তা ব্যারেজ ফ্লাড বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাবাসী দেওয়ানি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে ওই মধ্যরাতেই অভিযুক্ত দুই কনস্টেবল নারায়ণ বর্মন ও মামুন মিয়াকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে নিয়ে আসা হয়। তারা হাতীবান্ধা থানার আওতায় দেওয়ানি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দেওয়ানি বাজারে হাসমত আলী নামে এক ভুট্টা ব্যবসায়ীর পথ রোধ করেন দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লক্ষ টাকা সহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। তখন হাসমত আলী চিৎকার করে দিলে ওই দুই ব্যক্তি তাদের পুলিশ সদস্য পরিচয় দেয়, কিন্তু সে সময় তাদের গায়ে পুলিশের কোনো পোশাকই ছিল না। এই সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানার পরিদর্শক নির্মল চন্দ্র মহন্ত ঘটনাস্থলে যান এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ওই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দেওয়ানি পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। থানার পরিদর্শক নির্মল চন্দ্র মহন্ত আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।